صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জান্নাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং তারপর তার যারা মানবতার মুক্তির তার সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে আলোচনা করব জীবন এবং সম্পদ চলে গেলেও সত্য দিন গ্রহণ করতে হবে এবং সত্য দিন এবং সত্য আকীদা এবং আমলের উপরে অটল থাকতে হবে। সত্য দিন গ্রহণ করার কারণে যুগে যুগে মানুষ নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছে, জীবন দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী এরা সত্য দিন গ্রহণের জন্য তাদেরকে নির্যাতিত হতে হয়েছিল, তাদেরকে জীবন দিতে হয়েছিল। যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, এরাও সত্য দিন, আল্লাহর পক্ষ থেকে আসা সত্য জীবন ব্যবস্থা সমাজে প্রচার এবং প্রতিষ্ঠার জন্য তারা নির্যাতিত হয়েছেন, তারা মাজলুম হয়েছেন, অনেকেই মৃত্যুবরণ করেছেন, অনেকেই শাহাদাত বরণ করেছেন, অনেক নবী রাসূলকে হত্যা করা হয়েছে। জীবন এবং সম্পদ চলে গেলেও আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে হবে, সহিহ আকীদা এবং আমলের উপরে অটল থাকতে হবে। সহিহ আকীদা এবং আমলের উপরে অটল থাকার জন্য যুগে যুগে যারা নেককার পরেজগার ইমামগণ ছিলেন, তারাও নির্যাতিত হয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্যাতিত হয়েছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ নির্যাতিত হয়েছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নির্যাতিত হয়েছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ নির্যাতিত হয়েছেন, শুধুমাত্র সহিহ আকীদা এবং আমলের উপরে টিকে থাকার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে দ্বীন গ্রহণের পরে, সহিহ দ্বীন গ্রহণের পরে সেই সহিহ দ্বীনের উপরে অটল থাকতে হবে। জীবন চলে গেলেও অটল থাকতে হবে, সম্পদ চলে গেলেও অটল থাকতে হবে। পবিত্র কুরআনুল কারীমে সূরা হুদে আল্লাহ বলতেছেন, সূরা হুদের ১৫ আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাস্তাকিম, আল্লাহ বলছেন ফাস্তাকিম, তুমি অটল থাকো, অবিচল থাকো, কামা উমিরতা, যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে অটল থাকার জন্য, দ্বীনের উপরে টিকে থাকার জন্য। ওয়ামান তাবা মাআকুম, ওয়ামান তাবা মাআকা, আর যারা তোমার সাথে তওবা করেছে, অর্থাৎ যারা ইতিপূর্বে ছেলেকে পুকুরে লিপ্ত ছিল, তারা তাদের পুকুরি ছেলেকে থেকে তওবা করে যারা ইসলাম গ্রহণ করেছে, দ্বীন গ্রহণ করেছে, তাদেরকেও এই দ্বীনের উপরে অটল থাকতে হবে। ওয়ালা তাকফাউ, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইলাহি নির্দেশ হচ্ছে যে দ্বীন গ্রহণের পরে, ইসলাম গ্রহণের পরে ইসলামের সহিহ আকীদা এবং আমলের উপরে অটল থাকতে হবে, আমৃত্যু অটল থাকতে হবে। জীবনের ভয়ে অথবা সম্পদ হারানোর ভয়ে, জীবন হারানোর ভয়ে আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা থেকে চুলমাত্র সরে আসা যাবে না। সরে আসার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। যারা ইসলাম গ্রহণের পরে, আল্লাহর সত্য দ্বীন গ্রহণের পরে সত্য দ্বীনের উপরে অটল থাকবেন, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলতেছেন যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার বিধানদাতা। এক কথা, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে তারপরে তারা এর উপরে অটল থেকেছে, আল্লাহ রুবুবিয়াতের উপরে অটল থেকেছে, আল্লাহর তাওহীদের উপরে অটল থেকেছে। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হচ্ছেন জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ বলছেন জাযাআন বিমা কানু ইয়ামালুন, তারা যে দুনিয়াতে আমল করলো সে আমলের বিনিময়ে সেটা তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে যারা আল্লাহকে রব মেনে নেওয়ার পরে আল্লাহর রুবুবিয়াতের উপরে, আল্লাহর তাওহীদের উপরে যারা অটল থাকবে, এরাই আখিরাতে নাজাত পাবেন, এরাই জান্নাত লাভে ধন্য হবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, সূরা হামিম ৭ আগের আয়াতটি ছিল সূরা আহকাফের ৪ নম্বর আয়াত, আরেকটি আয়াতে হামিম সাজদার আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলতো যে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তারপরে তারা আল্লাহর রুবুবিয়াতের উপরে অটল থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা তাদের নিকটে অবতরণ করবেন, তাদের নিকটে আসবেন কিয়ামতের দিনে এবং বলবেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা তাদেরকে অভয় দিয়ে বলবেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের আজকে কোনো চিন্তা নেই। আবশিরু বিল জান্নাহ, তোমরা আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, যে তোমরা যদি আল্লাহর তাওহীদ গ্রহণ করো, আল্লাহর রুবুবিয়াত গ্রহণ করো, আল্লাহর উলুহিয়াত গ্রহণ করো এবং সেটার উপরে অটল থাকো, তাহলে তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি যে শুভ সংবাদ তোমরা গ্রহণ করো, সেই জান্নাতের শুভ সংবাদ তোমরা গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ফেরেশতারা বলবেন যে আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হয়েছি। ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম, আর এই জান্নাতে তোমরা সেটাই পাবে যেটা তোমরা তোমাদের মনে যেটা চাইবে এবং যেটা তোমরা আহ্বান করবে, যেটা তোমরা দাবি করবে সেটাই তোমরা পাবে। অর্থাৎ তোমাদের কোনো চাহিদা, মনের কোনো বাসনা কামনা কোনো কিছুই অপূরণ রাখা হবে না, সব পূরণ করে দেওয়া হবে। সত্য হচ্ছে যে আমাদেরকে ইসলাম গ্রহণের পরে ইসলামের উপরে অটল থাকতে হবে, আল্লাহর দ্বীন গ্রহণের পরে সেই দ্বীনের উপরে অটল থাকতে হবে। জীবন চলে গেলেও, সম্পদ চলে গেলেও অটল থাকতে হবে। যদি আমরা এমনটা না করি, আমরা জীবনের ভয়ে আল্লাহর বিধান পালনে দূরে সরি, সম্পদ হারানোর ভয়ে আল্লাহর দ্বীনের উপরে অটল না থাকি, আল্লাহর দেয়া আদর্শের উপরে, চরিত্রের উপরে, আল্লাহর নবীর আদর্শের উপরে অটল না থাকি, তাহলে জান্নাত লাভ সম্ভব হবে না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এরপরে বলতেছেন আহাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করে নিচ্ছে যে আইনুন দুরাকু, যে এদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে তারা শুধু বলল মুখে যে আমরা ঈমান আনলাম,
এ কথা বললো আর এদেরকে আমি ছেড়ে দিব। তাদেরকে ফেতনায় ফেলা হবে না, পরীক্ষায় ফেলা হবে না। অর্থাৎ যারা বলবে যে আমরা ঈমান এনেছি, এদেরকে আমি অবশ্যই পরীক্ষার মধ্যে ফেলব, এদেরকে পরীক্ষার মধ্যে পড়তে হবে। ঈমান রক্ষার পরীক্ষা, তাগুতের সাথে মোকাবেলা করার পরীক্ষা, তাগুতকে অস্বীকার করার পরীক্ষা, তাগুতের অসংখ্য নির্যাতন সহ্য করে ইসলামের উপরে টিকে থাকার পরীক্ষা, এগুলো তাদেরকে দিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে শুধুমাত্র মুখে বললো যে আমি ইসলাম গ্রহণ করলাম, ঈমান আনলাম, আর সে নামাজ দিয়ে গেল, এমনটা কিন্তু নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ কসম করে বলছেন যে অবশ্যই আমি তাদের পূর্বে যারা ছিল তাদেরকেও কিন্তু এই পরীক্ষায় ফেলেছিলাম, তাদের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছিলাম, তাদেরকেও ঈমানের পরীক্ষা দিতে হয়েছিল। ঈমান হরণের চেষ্টা চলবে, তাগুতি পথে আপনাকে নেওয়ার চেষ্টা চলবে, উভয় শক্তি আপনাকে তাওহীদের পথ থেকে, শুধু ঈমান এবং আকীদার পথ থেকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করবে, কিন্তু আপনাকে অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইতিপূর্বে যারা ছিল এদের প্রতিও নির্যাতন হয়েছে, এদেরকেও তাদের দিনের জন্য তাদেরকে জীবন দিতে হয়েছে। সাহাবা ইকরামেরা যখন ইসলাম গ্রহণ করলেন, সেই কুফরি পরিবেশ, মুশরিকি পরিবেশ, যেখানে তাওহীদ ছিল না, মানুষের আল্লাহর প্রতি যে বিশ্বাস, সঠিক বিশ্বাস সেটা ছিল না। যখন সাহাবীরা আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস নিয়ে আসলেন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ গ্রহণ করলেন, এক ইলার উপাসনা করতে শুরু করলেন, তখন সেই সময়ে কুফরি শক্তি যারা বিভিন্ন শিরকে এবং কুফরে লিপ্ত ছিল তারা বাধা হয়ে দাঁড়ালো, তারা নির্যাতন করা শুরু করলো। আপনারা জানেন ইসলামের ইতিহাসে অসংখ্য সাহাবী তারা নির্যাতিত হয়েছেন, বেলাল, খাব্বাব অসংখ্য সাহাবী তারা নির্যাতিত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হয়েছেন কাফিরদের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলতেছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা না নিয়ে, ঈমানের পরীক্ষা না নিয়ে আমি তোমাদেরকে ছেড়ে দেব, এমনটা ভাবা তোমাদের উচিত নয়। ঈমান আনার পরে তোমাদের অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে, যেমনটা তোমাদের পূর্ববর্তীরা দিয়েছিল। তার কারণ আল্লাহ জেনে দিতে চান সত্যিকার অর্থে কারা সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করেছে, কারা দ্বীন গ্রহণ করেছে, কারা সত্যিকার অর্থে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর তাওহীদ কারা আসলে সত্যিকার অর্থে গ্রহণ করেছে, সেটা আল্লাহ জানতে চান। আর আল্লাহ অবশ্যই আল্লাহ এটাও জানতে চান যে কারা আসলে তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী। ঈমানের দাবিতে যারা সত্যবাদী, এরা ঈমানের উপরে অটল থাকার কারণে, ঈমানের উপরে থাকার কারণে তারা যতই নির্যাতিত হোক, তাদের জীবন যাক, সম্পদ চলে যাক, সব কিছু হারিয়ে যাক, তারপরেও তারা অটল থাকবেন। এটা হচ্ছে যারা আল্লাহর প্রতি যারা সত্যিকার অর্থে ঈমান এনেছেন। আর যারা সত্যিকার অর্থে ঈমান আনেনি, এরা হলো তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এরা মানুষের নির্যাতন হতে পারে, কুফরের কাফেরের পক্ষ থেকে, মুশরিকের পক্ষ থেকে, বেদিনদের পক্ষ থেকে, ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে কোনো নির্যাতন আসতে পারে, এরা ইসলামের উপরে অটল থাকবে না, এরা হলো মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি ঈমান আনার পরে ঈমানের দাবিতে তারা সত্যবাদী আর ঈমানের দাবিতে তারা মিথ্যাবাদী, এটা আমি জেনে নিতে চাই। প্রকাশ্য আমলের মাধ্যমে এটা আমি জানতে চাই। আল্লাহ কিন্তু জানেন যে কারা আসলে সত্যিকার ঈমানদার আর কারা সত্যিকার ঈমানদার নয়। এই জ্ঞান আল্লাহর আগে থেকেই জানা আছে, কিন্তু আল্লাহ বাস্তব আমলের মাধ্যমে মানুষকেও এটা দেখে নিতে চায়, জানিয়ে দিতে চায় যে আসলে সত্যিকার অর্থে ঈমানদার কারা আর মিথ্যাবাদী ঈমানদার কারা। যারা শত নির্যাতন সহ্য করে
তাওহীদের পথে, সহি ঈমান এবং আকীদা এবং আমলের পথে অটল থাকবেন, এরাই হচ্ছে সত্যবাদী মুমিন। আর যারা কাফের মুশরিক বেঈমানদারের নির্যাতনের কারণে যারা পিছু হটে যাবেন, তাওহীদ বর্জন করবেন, শিরকে লিপ্ত হবেন, কুফরে লিপ্ত হবেন, এরা হলো মিথ্যাবাদী। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করো যে তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়াতিকুম, আর তোমাদের কাছে আসেনি এখনো মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের পূর্বে তো অসংখ্য মুসলমান ছিল, বিভিন্ন ধর্মে বিভিন্ন নবী রাসূলের উম্মতেরা ছিল, এদের উপরে যে অবস্থা এসেছে, তোমাদের উপরে সেই অবস্থা না আসার আগেই তোমরা জান্নাতে চলে যাবে, এটা ধারণা করছো? ধারণা মিথ্যা। অতীতের নবীরা যেভাবে নির্যাতিত হয়েছে, আমাদের নবীও সেভাবে নির্যাতিত হয়েছে। অতীতের নবীর উম্মতেরা যেভাবে তাওহীদ গ্রহণের জন্য, ঈমান গ্রহণের জন্য তারা জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, তোমাদেরকেও সেভাবে নির্যাতিত হতে হবে। এই জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এটা ধারণা করে নিয়েছো নাকি যে তোমরা জান্নাতে যাবে, অথচ তোমাদের কাছে ওই অতীতের উম্মতের মতো অবস্থা তোমাদের কাছে আসেনি। তাদের কাছে কি অবস্থা এসেছিল? আল্লাহ তার বর্ণনা দিচ্ছেন, তাদের কাছে কষ্ট এসেছে, বিপদ এসেছে, দারিদ্রতা এসেছে, অভাব এসেছে, অনটন এসেছে, এবং তাদেরকে কম্পিত করে দেওয়া হয়েছে। কফির শক্তির ভয়ে তারা কম্পিত হয়েছে। এমনকি রাসূল এবং আল্লাযিনা আমানু মাআহু, রাসূলের সঙ্গে যারা ঈমান এনেছিলেন তারা বলতে বাধ্য হয়েছিলেন যে মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। তাহলে কত নির্যাতিত হতে পারে মানুষ, কত বিপদে পড়তে পারে, কত কষ্টে পড়তে পারে, নবী এবং রাসূল এই কথা বলতে বাধ্য হয় যে আল্লাহ তুমি সাহায্য কখন দিবা, কখন তোমার সাহায্য আসবে। যেমন আজকে ফিলিস্তিনের ভাইরা আজকে আল্লাহর কাছে আবেদন করে বলতেছে, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, কখন তুমি আমাদেরকে নাজাত দিবে। তারা কাঁদতেছে আর বলতেছে, তার কারণ তাদের উপরে এখন অমানবিক নির্যাতন চলছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সে কথাই বলছেন যে তোমাদের পূর্বে যারা নবী রাসূল ছিলেন, তাদের যারা উম্মত ছিলেন, তাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত বিপদে ফেলা হয়েছে, এত কম্পিত করা হয়েছে যে তারা বলতে কথা বাধ্য হয়েছে যে আল্লাহর সাহায্য কখন আসবে। আলা জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য নিকটই আছে। তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ঈমান এবং সহি আকীদার উপর অটল থাকতে পারো, আল্লাহর তাওহীদ এবং সহি আকীদা আমলের উপর অটল থাকতে পারো, তাহলে আল্লাহর সাহায্য নিকট। এজন্য আল্লাহর দ্বীনের উপরে থাকতে পারে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই চেতনা নিজের অন্তরে সৃষ্টি করতে হবে যে শুধু আমল এবং আকীদা গ্রহণ করতে পারে দুনিয়াবী স্বার্থ, দুনিয়াবী বিভিন্ন ধরনের পাওয়া, আশা আকাঙ্ক্ষা, এগুলো পূরণ নাও হতে পারে। এজন্য আল্লাহর নবী সাহাবীদেরকে প্রস্তুত করতেন, ধৈর্য ধারণের নির্দেশ দিতেন। ইসলাম গ্রহণের কারণে যখন তারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন সরকার জীবনী। একদিনের একটি ঘটনা, খাব্বাব বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নির্যাতিত হচ্ছেন, তাকে মারা হচ্ছে, বেলালকে মারা হচ্ছে, ইয়াসারকে মারা হচ্ছে, অসংখ্য দাসদেরকে মারা হচ্ছে, অসংখ্য স্বাধীন মানুষকেও মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। খাব্বাব আল্লাহর নবীর কাছে আসলেন অভিযোগ করার জন্য। তিনি নিজেই বলতেছেন যে আল্লাহর নবী একদিন কাবা চত্বরে, কাবার ছায়াতলে তিনি একটা চাদরকে বালিশ বানিয়ে তিনি শুয়ে আছেন। খাব্বাব বলতেছেন, আমি এসে বললাম রাসূলকে
যে আলা তানতাসিরু লানা, হে আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না, বিজয় কামনা করবেন না? আলা তাদউ লানা, আপনি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের কি অবস্থা, আমাদেরকে নির্যাতিত হতে হচ্ছে, আমাদেরকে মারা হচ্ছে। আল্লাহর নবী বললেন ফাকানা রাজুলু ফিমান ক্বাবলাকুম, আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখো তোমাদের পূর্বে যারা ছিল অন্যান্য নবীর উম্মতেরা, এদেরকেও ইউফারু লাহু ফিল আরদ, এদের জন্য জমিনে গর্ত করা হয়েছিল। যারা ঈমান এনেছিল তাদের জন্য জমিনে গর্ত করা হয়েছিল। তারপরে ফায়ুজআলু ফীহি, তারপরে তাকে সেই গর্তের মধ্যে কিছুটা পুঁতে দেওয়া হয়েছিল। তারপরে ফায়ুজাউ বিল মিনশার, তারপরে করাত নিয়ে আসা হয়েছিল। ফায়ুজাউ আলা রাসি, তারপরে তার মাথার উপরে রেখে দেওয়া হয়েছে। তারপরে ফায়ুশাক্কু বিসনাতাইন, তারপরে তাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। রাসূল বলছেন ওয়ালা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরে এই নির্যাতন তাকে তার দিন থেকে, তার এই ধর্ম থেকে, আল্লাহর তাওহীদ থেকে তাকে সরাতে পারেনি, জীবন দিয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু তাই নয়, ওয়ায়ুমতাশাতু বি আমশাতিল হাদীদ মাদুনা লাহমি মিন আজমিন ওয়া আশম, লোহার চিরুনি নিয়ে এসে তার শরীরের মধ্যে প্রবেশ করে মাংসগুলো খালি নেওয়া হয়েছে, হাড্ডি এবং শিরাগুলো অবস্থিত রাখা হচ্ছে সবকিছুকে, মাংসকে ছুটে ফেলা হচ্ছে তার দেহ থেকে। এত নির্যাতন করা হচ্ছে তাদের, করা হয়েছিল তাদের। ওয়ামা ইয়াসুদ্দুহু আন যালিকা আন দীনি, তারপরেও তারা তাদের দিন থেকে সরে আসে নাই, জীবন দিতে প্রস্তুত ছিলেন, তারা জীবন দিয়েছেন না। খাব্বাবও এই ধরনের অসংখ্য নির্যাতনের শিকার। তিনি আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন যে আমরা কতদিন নির্যাতিত হব, কত মার খাবো আমরা। আল্লাহর কাছে দোয়া করেন। রাসূল অতীতের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বললেন, দেখো অতীতেও তোমাদের মতো যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের এই ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাদের ধর্ম গ্রহণের জন্য তাদের জীবন দিতে হয়েছে, পরদিনে তাদের মাথার উপরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি এনে তাদের মাংসগুলো শরীর থেকে ছুটিয়ে ফেলা হচ্ছে, এত কষ্ট দেওয়া হচ্ছে তাদের, তারপরেও তারা তাদের দিন থেকে ফিরে আসে নাই, দিনের উপরে অনল থেকে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউতিমান্না হাযাল আম, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে তিনি পরিপূর্ণতা দান করবেন। মক্কার জীবনে অল্প সংখ্যক মানুষ, কয়েকশো মানুষ তারা ইসলাম গ্রহণ করেছেন। কেউ প্রকাশ্যে ইবাদত বন্দী করতে পারছেন না, অনেক সময় গোপনের সালাত করছেন, গোপনে ইবাদত বন্দী করছেন। কিন্তু আল্লাহ বললেন, শোনো, অদূর ভবিষ্যতে আল্লাহ এই দিনকে তিনি বিজয় দান করবেন, এই দিন প্রতিষ্ঠিত লাভ করবে, পরিপূর্ণতা লাভ করবে। এমনকি একজন রাকিব, একজন উদারোহী, তিনি সানাআ থেকে হাজরামাউত পর্যন্ত নির্দ্বিধায় একমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় আর সকল করবে না। আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, কোনো মানুষের নির্যাতনের ভয় আর থাকবে না। সানাআ এটা ইয়েমেনের একটি শহর, হাজরামাউত একটা। এই বিশাল এলাকায় মানুষ বিচরণ করবে নির্ভয়ে, নির্বিঘ্নে, অর্থাৎ ইসলাম মানুষকে নিরাপত্তা দিবে। একদিন এই অবস্থা হবে, এটা হচ্ছে মুজিজা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শোনালেন। সেই সময় তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। গদিবালা গানামি, আর নেকড়েকে ভয় করবে না ছাগলের জন্য, যে ছাগলের পাল যদি মাঠে থাকে তো নেকড়ে এসে ছাগল খেয়ে নিবে, চোর ডাকাত বা কেউ ছাগল নিয়ে পালাবে, এরকম ভয় থাকবে না। অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত হবে, জীবনের নিরাপত্তা হবে, সম্পদের নিরাপত্তা হবে, জীবনের ঝুঁকি থাকবে না, সম্পদের ঝুঁকি থাকবে না। কিন্তু ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা আজকে তাড়াহুড়া করছো, ধৈর্য ধরতে হবে, এত তাড়াহুড়া করলে হবে না। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সান্ত্বনা দিলেন। অতীতের এই ধরনের ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানিতে বলে গেছেন, সেই হাদিসে তিনি বলে গেছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবে উহুদের একটি ঘটনা, বিশাল একটি হাদিস, যেটা সূরা বুরুজে আছে ঘটনাটি। যে কুতিলা আসহাবুল উখদুদ, যারা অসংখ্য গর্ত বানিয়েছিল এবং গর্তে আগুন প্রজ্বলিত করেছিল এবং আগুনের মধ্যে ইমানদার মানুষদেরকে পুড়িয়ে মেরে ফেলেছিল, এদের জন্য ধ্বংস। সূরা বুরুজে এটা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই বাদশা, এই জালেম শাসক যে নিজেকে রব দাবি করেছিল, সে এই অগ্নিকুণ্ডে ইমানদার মানুষদেরকে নিক্ষেপ করছিল। তার যারা পূজারী ছিল, তার যারা বাহিনী ছিল, এরা মুসলমানদেরকে, ইমানদারদেরকে ধরে ধরে আগুনে ফেলছিল অথবা আগুনে প্রবেশ করতে বাধ্য করছিল। আল্লাহ বলছেন, অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা সেই অগ্নিকুণ্ডের পাশে বসে বসেই সেই দৃশ্য দেখছে। ওই মানুষগুলোর অপরাধ কি? যে তারা ছিল মুমিন মানুষ। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ, ওই মানুষগুলো পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা ঈমান এনেছেন। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এদেরকে আগুনে ফেলে এদেরকে হত্যা করা হচ্ছে। এটা শুরুতে বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই ঘটনাটির বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছেন। যেমন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঘটনাটি সংক্ষেপে বলার চেষ্টা করছি। সুহাইব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্বে, এটা ঈসা নবী থেকে আমাদের নবীর মাঝখানের ঘটনা। সেখানে রাসূল বলছেন যে একজন বাদশা ছিল, সেই নিজেকে রব দাবি করেছিল, মাবুদ দাবি করেছিল, ইলাহ দাবি করেছিল। ওই বাদশার একটা জাদুকর ছিল। তো জাদুকর যখন যুদ্ধ হলো, তখন সেই জাদুকর সেই বাদশাকে বলল, সে রাজাকে বলল যে আমার জন্য একটা বালক এনে দেন, সেই বালককে আমি আমার জাদুগুলো শিক্ষা দিব, তার কারণ আমি মেরে গেলে তো সব জাদুবিদ্যা হারিয়ে যাবে। তো একজন বালককে নির্বাচন করা হলো। সেই বালক সেই জাদুকরের কাছে জাদু শিখবে। তারপরে সেই বালক বাড়ি যাওয়ার পথে একজন রাহিবের সাক্ষাৎ পেল। রাহিব হচ্ছে ধর্মযাজক, ঈসা নবীর উম্মত যারা সন্ন্যাসী ছিলেন তাদেরকে রাহিব বলা হতো। এই রাহিবের একটি আস্তানা, সেখানে এক রাহিবের সাথে তার সাক্ষাৎ হয়। তো সে তখন রাহিবের কাছেও কিছু শিখতে থাকে, আর ওদিকে জাদুকরের কাছে শিখতে থাকে। এখন জাদুকরের কাছে যখন যাই বিলম্ব হয়, যেহেতু রাহিবের কাছে উঠেছে, তাকে কিছু তাও শিক্ষা দিয়েছে, তখন জাদুকর তাকে মারি। আবার বাড়িতে আসলে আবার বিলম্ব হয়, তখন আবার বাড়িতে বকাবকি করে। তো রাহিবকে এসে বলল যে এই ঘটনা, জাদুকরটা আমাকে এ সময় দেরি হওয়ার জন্য তো মারতে। তো তিনি বললেন যে দেখো, তুমি কিছুটা কৌশল অবলম্বন করো, আমার বাড়িতে দেরি হয়েছে, বাড়িতে বলতে তোমার কথা দেরি হয়েছে। এইভাবে তাকে কিছু কৌশল শিখিয়ে দিলেন। তো যাই হোক, সে জাদুকরের কাছে জাদু আর রাহিবের কাছে তাওহীদ শিখতে থাকে। এক পর্যায়ে একটি রাস্তা একটি হিংস্র প্রাণীতে আটকে দেয়। হিংস্র প্রাণীর কারণে কেউ আর ওই রাস্তা দিয়ে যেতে পারছে না। এবার রাহেব ওই বালকটি বলল যে এবার আমি পরীক্ষা করবো যে আসলে জাদুকরের এই সমস্ত জাদুর কর্মকাণ্ড সত্য না রাহেবের এই শিক্ষা সেটা সত্য। সে তখন বলল, আল্লাহ, তুমি যদি এই জাদুকরের যে রাহেবের কাজটি, মানে রাহেব যা শিখিয়েছে, রাহেবের যে ইলেম বা জ্ঞান, সেটা যদি সত্য হয়, তাহলে এই যে পাথর যেটা আমি মারতেছি ওই প্রাণীটাকে, তাতে যেন ওই প্রাণীটা মারা যায়। এই বলে প্রার্থনা করে সেই পাথরকে নিক্ষেপ করলো সেই জন্তুটির উপরে। জন্তুটি সেখান থেকে চলে গেল, মরে গেল। যখন ওই ঘটনাটি এসে তিনি আবার রাহেবকে বললেন এই ঘটনা, তিনি বিশ্বাস হয়ে গেল যে রাহেবই হচ্ছেন সত্য আর জাদুকর হচ্ছে মিথ্যা। জাদুকরের জাদু মিথ্যা আর রাহেবের সে শিক্ষা সেটা সত্য। তো রাহেবকে যখন এসে বললো, সে সন্ন্যাসীকে বা সেই ধর্মযাজক এসে যখন বললো যে এই ঘটনা, তো ধর্মযাজক বললো, দেখো, তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছো,
অদূর ভবিষ্যতেই তুমি পরীক্ষার সম্মুখীন হতে পারো, তোমাকে পরীক্ষায় পড়তে হতে পারে। তো তুমি যদি পরীক্ষায় পড়ো, নির্যাতনের শিকার হও, তাহলে তুমি আমার নাম বলিও না, মানে আমার পরিচয়টা দিও না, গোপন রাখিও আর কি। তাহলে বোঝা যাচ্ছে যে রাহেব সেখানে সে গোপনে সে দাওয়াতি কাজ করছে। তো এক পর্যায়ে সেই বালকের দ্বারাতে বিভিন্ন অসুখ সে ভালো করতে পারছে, সে আল্লাহকে দোয়া করছে, যারা কুষ্ঠরোগে আক্রান্ত তারাও ভালো হয়ে যাচ্ছে, যারা অসুস্থ তারাও ভালো হয়ে যাচ্ছে, বিভিন্ন অসুখ বিসুখ ভালো হয়ে যাচ্ছে তা দোয়ার ফলে। ঘটনাক্রমে ওই বাদশার একজন সভাসদ থেকে একজন অন্ধ পেয়েছে। তো সে জানতে পারলো যে ওই সময় ছেলেটি, তারা তো এখন তাকে জাদুকর মনে করতেছে, যে জাদুকরের কাছে জাদু শিখে ওই ছেলেটি এখন অনেক কিছুই করতে পারতেছে, এটা সর্বসাধারণের বিশ্বাস। ওই লোককে এসে তাকে বলতেছে, ওই ছেলেটাকে বলতেছে যে শুনছি যে তুমি নাকি সবকিছু ভালো করছো, তা আমার তো চোখ অন্ধ হয়ে গেছে, আমার চোখ ভালো করে দাও। তো ছেলেটি বললেন যে দেখো, আমি কিন্তু চোখ ভালো করি না, ভালো করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন মানে যে বাচ্চা আছে তাকে তারা সবাই কিন্তু রব মানে। তো তিনি বললেন যে এই রব মানে ওই বাচ্চা না, বলছেন না ওই বাচ্চা না, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর তাওহীদ গ্রহণ করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমাকে ভালো করে দেবেন। তো লোকটি ঈমান আনলেন এবং সেই বালকটি ওই লোকটির জন্য দোয়া করলেন। লোকটি চক্ষু ফিরে গেল, চোখ ভালো হয়ে গেল। এখন ওই বাচ্চা তাকে জিজ্ঞেস করছে যে তোমার চোখ তুমি কানা হয়ে গিয়েছিল, যে তোমার চোখ কোথায় গেছে, কিভাবে ভালো হলো? তখন সে বললো যে আমার চোখ আমার রব ভালো হয়েছে। সে বলছে রব মানে আমি তো তোমার রব, তো আমি ছাড়া তোমার আবার রব আছে নাকি? তখন তিনি বললেন হ্যাঁ, আমার এবং তোমার রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি বলো, তাকে নির্যাতন করা শুরু করলো। এখন এই তাকে নির্যাতন করতে লাগলো যে এই সমস্ত শিক্ষা দিতে কোথায়? তো সে এক পর্যায়ে বললো যে আমি এটা পেয়েছি ওই বালকটার কাছে। তো বালককে ধরে আনা হলো। বালককেও তখন বলা হলো যে আমরা তো মনে করছিলাম জাদুবিদ্যা বলে সব কিছু করছো, তুমি এবার এইসব কোথায় পারো? তিনি বললেন যে আমার রব তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক পর্যায়ে তারা তাকে প্রহার করা শুরু করলো। বালকটি কিন্তু রাহেবের কথা বলে দিল যে হ্যাঁ, আমি সব শিক্ষা রাহেবের কাছে দিই। এবার বাদশা নির্দেশ দিল সেই সভাসদের ব্যাপারে, যে সভাসদকে আমার যে এই কর্মচারী তাকে বলো সেজন্য তার ইমান ত্যাগ করে, আর ইমান যদি না ত্যাগ করে তাহলে তাকে মেরে ফেলবে। তো তাকে প্রথমে বলা হলো যে তুমি ইমান ত্যাগ করো। সে বললো যে না, আমি ইমান ত্যাগ করবো। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তখন পরাজয়ে ওই ব্যক্তিটিকে দুই খণ্ডিত করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে গেলেন, জীবন দিলেন। সে কথা আল্লাহ নবী বলছেন খাব্বাবকে, দেখো তোমাদের পূর্বেও এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে, ঈমান আনার কারণে, আল্লাহর তাওহীদ গ্রহণের কারণে তাকে হত্যা করে দেওয়া হয়েছে, দ্বিখণ্ডিত করত মাথার উপরে এনে তাকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ তো বলছেন দুই খণ্ড করে দেওয়া হয়েছে। তিনি তার দিন থেকে ফিরে আসেন। এবার বাদশা বললো, সেই জালেম বাদশা বললো যে এবার রাহেবকে নিয়ে আসেন, তাকে তার দিন ধর্ম ত্যাগ করতে বলো, যদি সে না করে তাকেও হত্যা করো তোমরা। তাকেও নিয়ে আসা হলো। সে বললো যে না, আমি আমার দিন ত্যাগ করতে পারবো না। তাকেও করার কেড়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এবার বাদশা বললো যে এই ছেলেটিকে মেরে ফেলতে হবে, এই ছেলেটিকে কাজ করো। কিছু লোককে বললো যে একে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, গিয়ে তাকে ধর্মত্যাগ করতে বলবে। সে যদি ধর্মত্যাগ না করে তো পাহাড় থেকে তাকে ফেলবে। তাকে নিয়ে গেল, পাহাড়ে নিয়ে গেল। সে আল্লাহর কাছে দোয়া করলো, বালককে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে বাঁচাও। দেখা গেল পাহাড় কম্পিত হয়ে ওই লোকগুলি পড়ে গিয়ে সব মারা গেল। বালকটি বেঁচে গেল। সে আবার বাদশার দরবারে চলে আসলো। এসব লোকই ব্যাপার শোনাচ্ছে। সে তো পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য, কিন্তু যাদের পাঠিয়েছে তারাই মরে গেছে, এই লোক এই ছেলেটাই বেঁচে গেছে। তো বালক বললো যে আল্লাহ তাদের হাত থেকে আমাকে বাঁচাই। এবার ওই শয়তান জালেম বাদশা
আরো কিছু ব্যক্তিকে বলল এবার একে নিয়ে যাও, সাগরে নিয়ে যাও। দিয়ে সাগরে নিয়ে যেয়ে একে ডুবিয়ে মেরে ফেলেছিল। তাকে সাগরে নিয়ে যাওয়া হলো। সেই বালক আল্লাহর কাছে আবার দোয়া করলেন, হে আল্লাহ এদের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিয়ে গিয়েছিল তাদেরকেই ধ্বংস করে দিলেন সাগরের মধ্যে। ছেলেটি বেঁচে চলে আসলো। এসে এখন বাচ্চার কাছে এসেছে। বাচ্চা বলছে মারা কই, আল্লাহ আমাদের হাত থেকে আমাকে বাঁচাই। এখন কোনোভাবেই তাকে হত্যা করতে পারতেছে না। তো বালকটি বলল যে তোমাকে একটি পদ্ধতি শিক্ষা দিচ্ছি, সেটা যদি করো তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে, অর্থাৎ আমি শাহাদাত বরণ করবো। তো সেটা কি, যাতে একটি সমতল ময়দানে সমস্ত মানুষকে সমাহিত করতে হবে এবং আমাকে শুলে চড়িয়ে দিতে হবে, একটি কাঠের উপরে আমাকে রেখে দিতে হবে। তারপরে আমার এই যে তীর আছে, সে তীর দানি থেকে একটি তীর নিয়ে বলতে হবে বিসমিল্লাহে রব, বিসমিল্লাহ বলে বলতে হবে যে এই গোলামের রবের নামে আমি তাকে মারছি, এটা বলে আমাকে মারতে হবে। তো তাই বলল। যখন সে আল্লাহর নাম নিয়ে এই রবের, এই গোলামকে রবের নাম নিয়ে মারল, সে ছেলেটি এখানে চিপের উপরে লাগলো এবং সে হাত দিয়ে মারা গেল। এখন এই দৃশ্য যারা দেখলেন, শত শত হাজার হাজার মানুষ, তারা সবারই মধ্যে বিশ্বাস এসে গেল যে এই ছেলেটাই হচ্ছে সত্য, এই ছেলের ধর্ম সত্য। এই জন্য সবাই তার প্রতি ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। এখন ওই বাদশার লোকজন এসে বাদশাকে বলল ঘটনা তো অন্যদিকে চলে গেল, সমস্ত মানুষ তো এখন ওই ঈমানে নেই, কি করবেন আপনি? আল্লাহর নবী বলছেন ওই শয়তান তখন নির্দেশ দিল আমার আবিল উখদুদ ফি আফওয়াহি শিকাক, প্রবেশ পথে বের হওয়ার কোনো পথ নেই, এই প্রবেশ পথে অনেক খন্দক খোঁড়ার জন্য, গর্ত খোঁড়ার জন্য, এবং সেখানে আগুন প্রজ্বলিত করতে বলল। তারপরে সে বলল যে মান লাম ইয়ারজি আন দীনি ফাহমুহু ফিহা, সে নির্দেশ দিল যে যারা তাদের দিন থেকে ফিরে না আসবে, ধর্ম থেকে ফিরে না আসবে, আমাকে রব হিসেবে বিশ্বাস না করে আল্লাহকে যদি রব হিসেবে বিশ্বাস করে, তাহলে এদেরকে সরাসরি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে। অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো এবং একে একে এইভাবে সবকে সেখানে নিক্ষেপ করতে শুরু করা হলো। সেই কথাই আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছেন যে ওই মানুষগুলোকে সে মেরে ফেললো কিসের কারণে? আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেছেন, সেজন্য। আল্লাহর নবী বলছেন যে একটি মেয়ে এসে, একটি মহিলা, জাআত ইমরাতুন ওয়া মা'হা সাবিকুল্লাহ, একটি মেয়ে তার ছোট বাচ্চাকে নিয়ে, দুধের বাচ্চাকে নিয়ে সে আগুনের কাছে এসে সে বিশ্বস্ত করছে, সে একটু দ্বিধাবোধ করছে যে আমি আগুনে ঝাঁপাবো বা আগুনে পড়বো, আমার ছেলেটা আছে। আল্লাহ নবী বলতেছেন সেই সময় সেই গোলাম, সেই বাচ্চাটি জবান খুলে গেল। সে তখন বলল ইয়া উম্মা, এ আমার মা, ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো, তার কারণ ভাই নাকি আলাল হক, এই জন্য তুমি সত্য বলতে আসো। সেই ছোট বাচ্চার জবান খুলে গেল। সে তার মাকে বলছে যে হে মা, তুমি সত্যের উপরে আছো, তুমি সত্যের উপরে অটল থাকো, তুমি সত্য থেকে সরে এসো না। তুমি আজকে যদি সত্য থেকে ফিরে আসো, তোমার জীবন বাঁচবে, কিন্তু তোমার আখিরাত ধ্বংস হবে। দুনিয়ার জীবন হয়তো এই আগুনে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তী জীবন দুঃখময় হবে, কষ্টের হবে। এতে তুমি আছো সত্যের উপরে, তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে সেই আগুনে ঝাঁপ দাও। সন্তান সহ সেই মেয়েটি হচ্ছে মহিলাকেও শহীদ হয়ে গেলেন। এই করুণ ঘটনা সহিহ মুসলিম, সহিহ মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। এই ঘটনা প্রমাণ করে যে যারা আল্লাহর উপরে ঈমান আনবেন তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় সেই কথাই বলেছেন যে তোমরা এটা ধারণা করিও না যে তোমরা ঈমান এনেছো বলবে আর তোমরা নাজাত পেয়ে যাবে, এমনটা নয়। তোমাদেরকে পরীক্ষার মধ্যে পড়তে হবে।
জীবন দিয়ে হলেও আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে হবে। সম্পদ হারিয়ে যাওয়ার ভয় থাকলেও তোমাকে অটল থাকতে হবে। জীবন চলে যাক, সম্পদ চলে যাক, তারপরেও রেগের সাথে কুফুরির সাথে আপোষ করা যাবে না, শিরক গ্রহণ করা যাবে না, কুফরি গ্রহণ করা যাবে না। জীবন চলে যাবে যাক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আউসানি খলিলি, আমার বন্ধু আল্লাহর নবী আমাকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তুশরিকু বিল্লাহ, যে তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। শাইয়ান কোনো কিছুতে, যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, যদিও তোমাকে আগুনে প্রজ্বলিত করা হয়, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। তাহলে কি হচ্ছে? শিরকের সাথে কোনো আপোষ নেই, কুফরির সাথে কোনো আপোষ নেই। কুফরি শক্তি, শিরকি শক্তি যদি আপনাকে কেটে টুকরো টুকরো করে, আপনাকে আগুনে পুড়িয়ে প্রজ্বলিত করে, তারপরেও শিরক করা যাবে না, কুফরি গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, আর তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করবে না। আল্লাহর নবী আবু দারদাকে যদি বিষয় নির্দেশ দিলেন, ওসিয়ত করলেন যে তোমাকে যদি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপরেও তুমি শিরক করবে না। আর ফরজ সালাত তুমি কখনো ইচ্ছাকৃতভাবে ছাড়বে না। তার কারণ ফামান তারাকাহা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত, এক ওয়াক্ত সালাত ত্যাগ করবে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, আল্লাহর জিম্মাদারি তার উপর থেকে উঠে যাবে, আল্লাহর কোনো নিরাপত্তা সে পাবে না। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর এক হাদিসে এসেছে, রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে, সে মুশরিক হয়ে যাবে। এতে যারা সালাত ত্যাগ করে ইচ্ছা করে, সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। এতে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলে আল্লাহর নিরাপত্তা, আল্লাহর জিম্মাদারি সেই ব্যক্তির উপরে থাকবে না। আল্লাহ ওই ব্যক্তির জিম্মা নিচ্ছেন যে ব্যক্তি সালাত করছেন, আর যে ব্যক্তি সালাত করছেন না, তার জিম্মাদারি আল্লাহর নাই, তার নিরাপত্তা আল্লাহ দিবে না। না তার নিরাপত্তা দুনিয়াতে আছে, না তার নিরাপত্তা আখিরাতে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মনে করতেন, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। এই জন্য ইমামগণ যারা সালাত ত্যাগ করবে ইচ্ছাকৃতভাবে, তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, এদের তিন ইমামের মতই হচ্ছে, যারা সালাত ত্যাগ করবে তাকে প্রথমে বলা হবে যে তুমি তওবা করে সালাত গ্রহণ করো। যদি সে তওবা করে সালাত গ্রহণ না করে, তাহলে সে অবশ্যই এই জন্য মুরতাদের দোষী সাব্যস্ত হয়ে সে হত্যার উপযুক্ত শাস্তির আওতায় আসবে, হত্যাযোগ্য অপরাধ সে করল। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কেউ যদি সালাত ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, তাকে জেলখানায় রাখা হবে এবং ব্যত্রাঘাত করা হবে প্রতিদিন, প্রত্যেকটা ওয়াক্তের জন্য। সে যদি তওবা করে ফিরে আসে, ছেড়ে দেওয়া হবে, না হয় জেলখানায় পুরে তাকে মেরে ফেলতে হবে। তাহলে ইমামদের কত বড় শাস্তির ঘোষণা আছে, এটা কিসের জন্য আছে? কুরআন এবং সুন্নাহয় যত অসংখ্য প্রমাণ আছে যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলে পারে মানুষ আর সত্যিকার অর্থে মুমিন থাকে না, সে কাফের হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। কিন্তু তওবা করে যদি সে আবার ফিরে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার তওবা কবুল করবেন। তবে সেটা অবশ্যই হতে হবে তার জীবন রাখাতে, তার বেঁচে থাকাতেই। কিন্তু যদি কেউ বেনামাজি অবস্থায় মরে যায়, তাহলে অবশ্যই এর চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের অবশ্যই সজাগ এবং সতর্ক থাকতে হবে। কোনো খরচ সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করতে হবে না। আর আরেকটি কথা বললেন যে তিনটি নির্দেশ দিলেন, তার মধ্যে আরেকটি হচ্ছে ওয়ালা তাশরাবিল খামর, তুমি মদ পান করবে না। তার কারণ ফাইন্নাহা মিসবাহু কুল্লি শাররিন, এই জন্য যে মদ হচ্ছে সকল খারাপির মাথা, সকল খারাপির মূল, সকল খারাপির চাবিকাঠি হচ্ছে এই মদ। এই জন্য মদ থেকে দূরে থাকবে। এই মদের কারণেই আজকে
সকল ধরনের খারাপই আজকে হচ্ছে এই সমাজে মদের কারণে, এই নেশাখোরদের দ্বারাতে, এই নেশার কারণে। এই জন্য আসুন শিরক বর্জন করুন, আসুন 5 ওয়াক্ত সালাত কায়েম করুন, আসুন সকল ধরনের নেশা দ্রব্য ত্যাগ করুন। যে ব্যক্তি নেশা ত্যাগ করবে না, নেশা করতে করতে মারা যাবে। রাসূল বলছেন কিয়ামতের দিনে ওই ব্যক্তিগুলো যারা মূর্তি পূজক, যারা আল্লাহর সাথে অন্যকে শিরক করেছে, তাদের সঙ্গে তাদের হাসর হবে, তাদের সঙ্গে তাদের হাসর হবে। সেই হাদিস সিলসিলাতুল আহদিসের সহিহ হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবর থেকে উঠাবেন, তাআবুদু আসান, মূর্তি পূজকের ন্যায় তাকে কবর থেকে উঠাবেন। এই জন্য সাবধান হন, নেশা বর্জন করুন, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, যত ধরনের নেশা আছে এই নেশা, তারপরে অন্য ধরনের যত মদ, সব কিছু ত্যাগ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলি আমিন।